জাপানের মাটিতে পা রাখার পর ছোট্ট একটা ভুল আর সেই ভুলের মাসুল হতে পারে ভিসা বাতিল, জেল, আটক কিংবা চিরতরে নিজ দেশে ফেরত পাঠানো। কারণ সম্প্রতি অভিবাসন ব্যবস্থাকে আরও নজিরবিহীন কঠোরতার মুখে নিয়ে যাচ্ছে জাপান সরকার। পরিসংখ্যান বলছে 2014 সালে জাপানে মোট আশ্রয় বা শরণার্থী বিষয়ক আবেদন জমা পড়েছিল 12,373টি, যা 2025 সালে কিছুটা কমে দাঁড়ায় 11,298টিতে। কিন্তু উদ্বেগের বিষয় হলো এই 2 বছরের শরণার্থী আবেদনের শীর্ষে থাকা দেশগুলোর একটি বাংলাদেশ। তবে জাপান সরকার অতি দ্রুত এসব আবেদন নিষ্পত্তি করছে এবং 2026 সাল থেকেই অবৈধ অবস্থানকারীদের বিরুদ্ধে সশস্ত্র পাহারায় জোরপূর্বক দেশে ফেরত পাঠানোর নীতি বাস্তবায়ন শুরু করেছে। যদি মুদ্রার উজ্জ্বল পিঠটা দেখি, বাংলাদেশ থেকে জাপান বৈধভাবে যাওয়ার পথ কিন্তু আগের চেয়ে অনেক বেশি উন্মুক্ত। 2025 সালেই প্রায় 4,000 বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য জাপানে পাড়ি জমিয়েছে, যেখানে 2026 সালে এই সংখ্যা 10,000-এ উন্নীত করার লক্ষ্যমাত্রা রয়েছে। শুধু তাই নয়, 2025 সালের জুনের হিসাব অনুযায়ী জাপানে বসবাসকারী বাংলাদেশির সংখ্যা পৌঁছেছে প্রায় 40,000-এ। জাপানের শ্রমবাজারে আমাদের অবস্থান আগের চেয়েও সুদৃঢ় হচ্ছে। 2024 সালের শেষ নাগাদ পাওয়া সরকারি পরিসংখ্যান অনুসারে প্রকৌশল ও আন্তর্জাতিক সেবা খাতে যায় 6,916 জন বাংলাদেশি। কারিগরি প্রশিক্ষণার্থী বা টেকনিক্যাল ইন্টার্ন ক্যাটাগরিতে 1,736 জন এবং SSW ক্যাটাগরিতে জাপান যান 441 জন বাংলাদেশি। নির্দিষ্ট দক্ষতা ও জাপানি ভাষার পরীক্ষা দিয়েই কাজের এই বিশাল বাজার উন্মুক্ত হচ্ছে। অর্থাৎ জাপান আমাদের জন্য দরজা বন্ধ করছে না, বরং সঠিক ও যোগ্য জনশক্তির জন্য লাল গালিচা বিছিয়ে দিচ্ছে। তবে সতর্কবার্তাটা খুবই স্পষ্ট। জাপানে ভিসা এবং রেসিডেন্সি স্ট্যাটাস কখনোই এক বিষয় নয়। আপনি কোন কাজের জন্য অনুমতি পেয়েছেন এবং কোন উদ্দেশ্যে সেখানে অবস্থান করছেন সেটি প্রতিনিয়তই নজরদারি করা হয়। অনুমোদন ছাড়া নগদ অর্থে কাজ করা, ভিসার মেয়াদ শেষে লুকিয়ে থাকা কিংবা ভুয়া কাগজপত্র দিয়ে শরণার্থী আবেদনের আশ্রয় নেওয়া, এগুলো কেবল একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, বরং বিশ্বমঞ্চে লাল সবুজের পতাকার ভাবমূর্তিকে কলঙ্কিত করে। জাপান সূর্যোদয়ের দেশের মতোই বাংলাদেশি তরুণদের সামনে নতুন এক সম্ভাবনার সূর্য উদয় করছে। কিন্তু সেই আলোর পথ খোলা থাকবে কিনা সেটা নির্ভর করছে বাংলাদেশিরা সেখানে গিয়ে জাপানের আইন ও শৃঙ্খলা কতটা নিষ্ঠার সাথে মেনে চলছে তার উপরে। জাপান যোগ্যতার মূল্য দিতে জানে, কিন্তু নিয়ম ভঙ্গকারীদের বিন্দু মাত্র ছাড় দিতে জানে না। অভিক চক্রবর্তী, চ্যানেল 24।